ক্যানিংয়ে বিজেপি নেতাকে মারধর করা হলো, লাঠি রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যানিংয়ে বিজেপি নেতাকে মারধর, লাঠি রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি নেতা। আমাদের সঙ্গে অনুপ বিশ্বাস রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই বিজেপি নেতাকে তাকে কেন মারধর করা হলো, কারাই বা মারধর করলো? দেখো, বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখের দায়িত্বে থাকা শুভেন্দু নস্কর তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ। শুভেন্দু সর্দার, সে শুভেন্দু সর্দারকে মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যারা গত 4 তারিখ ভোটের রেজাল্ট ঘোষণার পরে বিজেপিতে নাম লিখিয়েছে, এমনই কিন্তু অভিযোগ। সেই ঘটনায় এই যে শুভেন্দু সর্দারকে গতকাল রাতে মধুখালীতে রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, এরপর তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে ভর্তি রেখে চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় তারা কিন্তু রাতেই কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পরে যথেষ্ট আতঙ্কে রয়েছে শুভেন্দু সর্দার এবং ওখানকার স্থানীয় তৃণমূলের বিজেপির কর্মীরা। কারণ ভোটের আগে যেভাবে এই যে হচ্ছে বিজেপি করার অপরাধে তৃণমূলের কর্মীরা তাদের যে উপরে যে মার ধর এমনকি হুমকি দিত, তারপরেও কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার পরে আবারও তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, সে কারণেই তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। ধন্যবাদ অনুপ। আর এই ছেলেটা দীর্ঘদিনের বিজেপি কর্মী। বিশালভাবে আমাদের উপরে হামলা হয়েছিল, আমাদের বিজেপি কর্মী মাথা ব্যথা পেরেছে। টিএমসির লোকেরা যারা নতুন কলে ঢুকেছে 4 তারিখের পরে, এরা এখন হঠাৎ করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, গুডউইলের চেষ্টা করছে, যাতে আমরাই নেবো, আমরাই সামনে থাকবো, আমরা সমস্ত কিছু করবো। এই ভাইরা একা থাকাতে ঘরে এরার উপরে এই রাতে অ্যাটাক হয়েছে। পুলিশ প্রশাসন ভালোভাবে এটা ইনকোয়ারি করুক, কার ভুল কার ন্যায়, এইগুলো আমরা সুবিচার চাই।